বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আপনাদের সামনে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আমি কিছু ফ্রোজেন পদ্ধতি আপনাদের দেখাবো, যেটা পুরো রমজান মাস আপনারা ঝামেলা ছাড়াই খেতে পারবেন। কোনো কষ্ট হবে না, একদিন করে কিন্তু পুরো মাস জুড়ে সে খেতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দুইটি পদ্ধতি দেখাবো, একটি হচ্ছে ছোলা বুট আর অন্যটি হচ্ছে ছোলার ডাল। এটা হচ্ছে মটরশুঁটি, এটা শুকিয়ে গেলে ছোলার ডাল হয়ে যায় আর কি। তো কচি থাকতে এটা কিন্তু নুডলসের ভেতর দিয়ে অথবা যে কোনো সবজির ভেতর দিয়ে অথবা পোলাও বিরিয়ানির সাথেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, সেটাই আমি আপনাদেরকে একটু ফ্রোজেন করে দেখাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রমজানের শুরুতে ছোলা বুট ভিজিয়ে এবং সিদ্ধ করে পুরো রমজান জুড়ে খেতে পারবেন সেই পদ্ধতিটি। তো ছোলাগুলোকে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম আর সকালে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি একটা প্রেসার কুকার নিয়ে। প্রেসার কুকারের ভেতরে এখানে আমি আধা কেজি পরিমাণ দিয়ে দিলাম ছোলা। আমি কিন্তু আধা কেজি ভিজিয়েছিলাম, আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী ভিজিয়ে নেবেন। তো এটা দিয়েই কিন্তু আমার প্রায় পুরো রমজান হয়ে যাবে। আর আমিও খুব একটা খেতে পারবো না, আমার হাজব্যান্ডই খাবে আর কি, এই জন্য কম করে আমি ভিজিয়েছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করছি। সামান্য একটু লবণ এবং হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে নেড়েচেড়ে দিলাম। তারপর এই যে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিচ্ছি, আমি সিটির জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, আমার কিন্তু 5টা সিটি দিয়ে না হয়ে গিয়েছে, 10-15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর আমি ফিরে আসছি। তো আপনাদেরকে আমি একটু চেক করে দেখাচ্ছি এই ছোলা বুটগুলো কেমনভাবে সিদ্ধ হয়েছে। হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু গলে যাবে। এরকমভাবে প্রেসার কুকারে 5টা সিটি দিয়ে নিলে কিন্তু এত সুন্দরভাবে গলে বা সিদ্ধ হয় বলার বাহিরে। আর খুব বেশি সিদ্ধ হলে কিন্তু ছোলা বুটগুলো খেতেও ভালো লাগে। তো আমি পানি ঝরানোর জন্য একটা ঝাঁকাতে ঢেলে নিয়ে নিলাম। ওগুলো পানি যেহেতু ফেলে দিতে হবে, একটু ছড়িয়ে দিলাম যেন খুব তাড়াতাড়ি এগুলো ঠান্ডা হয়ে যায়। আমি ফিরে আসব ছোলাগুলো ঠান্ডা হওয়ার পরে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোলাগুলো কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে একটা স্টিলের বোলে ঢেলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটু ফ্রোজেন করে দেখাবো। আপনারা চাইলে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে রাখতে পারেন, আমি সাধারণ পলি ব্যাগে রাখছি। আমার যেই দিন যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি নেব। আপনাদের ফ্যামিলিতেও যতটুকু মানুষ সেই অনুযায়ী আপনারা এই ছোলা বুটগুলো নেবেন। যেহেতু আমরা বাসায় মানুষ কম, 2জন মানুষ, তার ভেতরে আমার খুব একটা খাওয়া হবে না, এই জন্য আর কি কম কম করে রাখছি। আর এই বুটটাতে কিন্তু রান্না করতে আমি টমেটো এবং আলু ব্যবহার করব, তখন দেখা যাবে যে আরও বেশি হয়ে যাবে। তো এরকমভাবে আমি আর রাখবো আর কি। একটা পলিথিন মাঝখান থেকে কেটে আমি আমার মতো করে রেখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে রেখে দিয়ে দিবেন। তো এরকম করে রাখলে সুবিধা, যখন যতটুকু লাগবে ততটুকু বের করে নেবেন, তাহলে হয়ে গেল। আর যদি বক্সে রাখতে যান তাহলে কিন্তু সমস্যা, বরফ ছড়াতে হবে, তারপরে আবার এটাকে কেটে নিতে হবে। এটা কিন্তু আমার কাছে বেশি ঝামেলার মনে হয়, তাই আমি পলিব্যাগে এভাবে ফ্রোজেন করে নিচ্ছি। তো বন্ধুরা, যখন আপনারা রান্না করবেন তখন ফ্রিজ থেকে বের করে সরাসরি রান্না করতে পারবেন। তো আমার আজকে ছোলা বুটের এই ফ্রোজেন পদ্ধতি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার একটা ফ্রোজেন করা হয়ে গেছে, আর একটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মটরশুঁটি। এটা একদম কিন্তু কচি মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা চাইলে এগুলো দিয়ে পুরি খেতে পারেন, চাইলে পোলাও, নুডলস, সবজি যেটার ভেতরেই দেন না কেন অসম্ভব মজা হয়। এই মটরশুঁটিটা কিন্তু আমি ফেনীতে খুব একটা পাই না, যদিও পাই অনেকগুলা নিয়ে রাখি, সারা বছরের জন্যই আমি সংরক্ষণ করে রাখি। তো দেখতে পাচ্ছেন আমি মটরগুলোকে ছাড়িয়ে নিলাম, অফ ক্যামেরাতে আমি সবগুলোই ছাড়িয়ে নিয়েছি। একদম সবুজ কচি, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো এই কচি মটরগুলোকে প্রথমত আমি ধুয়ে পরিষ্কার করে নেব, যেহেতু এটাতে খুব একটা ময়লা থাকে না, উপরে আর কি গাছ থেকে যে ময়লাগুলো থাকে ওগুলো একটু লেগে গিয়েছে। আগে যদি ঝেড়ে ফেলতাম তাহলে আর কি এই সময় আর হতো না ময়লা। তো এরকমভাবে আমি পানি বদলিয়ে 2-3 বার ধুয়ে নেব, খুব ভালো মতো পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি
চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমি একটা চামচের সাহায্যে এই পানিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তারপর পানিটাতে যখন হালকা হালকা ফুটি ফুটি বলক আসবে তখন এর ভেতরে আমি মটরশুঁটিগুলোকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটাতে বলক চলে আসলে তারপর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন অনেক বলক চলে এসেছে। তো এটাকে আমি কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করতে থাকবো। যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দেব। বন্ধুরা, আমার এই পদ্ধতিটি ফলো করলে আপনারা কিন্তু বছর জুড়ে এই মটরশুঁটিগুলো খেতে পারবেন। এগুলো কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে নয়। তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমি এটাকে বলক করে নিচ্ছি। তারপরে যে হয়ে গেছে সিদ্ধ, আমি একটা চেক করে নিয়েছিলাম। তারপর চুলার জালটাকে অফ করে দিয়ে আমি সঙ্গে সঙ্গে একটা ছাঁকনির সাহায্যে সেঁকে তুলে দিচ্ছি। আপনাদের এটা যদি ঝামেলা মনে হয় বা কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো একটা প্লাস্টিকের ঝাঁকা অথবা বাঁশের যে ঝাঁকাগুলো থাকে সেগুলোতে আপনারা ঢেলে ফেলতে পারেন, তাহলেই কিন্তু বেশি সুবিধা, একবারে কাজ হয়ে যায় আর কি। আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি সেহেতু এইগুলো আমাদের কাছে থাকেই, এই জন্য ছেঁকে নিলাম। তো আমি একটা ছড়ানো ঝাঁকাতে ঢেলে নিয়েছি, এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি ফ্রোজেন করতে। আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, এই বক্সে আমি আজকে ফ্রোজেন করব। আপনারা চাইলে পলিব্যাগ অথবা জিপলক ব্যাগে রাখতে পারেন। পলিব্যাগে রাখলে কিন্তু ফ্রিজে জায়গা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু সুবিধা। আর বক্স যদি রাখেন তাহলে কিন্তু ফ্রিজে অনেক জায়গা খায়। তো বন্ধুরা, এরকমভাবে মুখ আটকিয়ে আমি পুরো বছর জুড়ে এই মটরশুঁটিটাকে খাবো। আশা করছি আমার আজকের মটরশুঁটি পদ্ধতিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।